ক্লাসে দৌড়ের মাঝে মৃত্যু নবম শ্রেণীর ছাত্র অর্কদীপের। চাঞ্চল্য কামালগাজী ইংরেজি মাধ্যম স্কুলে। স্কুলে স্পোর্টস ক্লাস চলছিল, সেখানে উপস্থিত ছিল নবম শ্রেণীর ছাত্র অর্কদীপ বাগ। রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা, বছর 15-র অর্কদীপ পড়তো কামালগাজী এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে। সহপাঠীদের সঙ্গে দৌড় শুরু করেছিল সে, কিন্তু মাঝপথেই আচমকা পড়ে যায় মাটিতে। শিক্ষক ও স্কুল কর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা অর্কদীপকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ এমন মৃত্যুতে শোকস্তব্ধ সহপাঠী থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অর্কদীপের পরিবার। সুস্থ স্বাভাবিক এক পড়ুয়ার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। স্কুল কর্তৃপক্ষ কিভাবে পুরো ঘটনাটা ঘটল সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনো। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অর্কদীপের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা কিংবা অন্য কোনো কারণ আছে কিনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অর্কদীপ বাগ বলে একজন ছেলে এসেছিলেন বিডি মেমোরিয়াল স্কুল থেকে। 2:06 নাগাদ আমাদের হসপিটাল এসেছিলেন এমার্জেন্সিতে। তো আমরা যখন দেখি তখন দেখা গেল যে আনকনসিয়াস, ওদের যে টিচার এসেছিলেন তিনি বললেন যে হঠাৎ করে ছুটতে গিয়ে আনকনসিয়াস হয়ে যায়। তো তারপর আমরা এখানে নিয়ে আসি। তো আমরা যখন দেখলাম যে পেশেন্টের চোখের যে মনি হয় পিপলস ফুললি ডায়ালেটেড ছিল এবং ফিক্সড ছিল পিপলস। পেশেন্টের কোনো ধরনের আমরা সাইন অফ লাইফ কিছু আমরা পাইনি। আমরা এখানে যা করণীয় আমরা সমস্ত করেছি, করার পর ওনার কোনো সাইন অফ লাইফে আমরা পাইনি। দেন আমরা ইসিজি করি, ইসিজিতে দেখা গেল যে স্ট্রেট লাইন এসছে। তো সেই অনুযায়ী ওনার বাড়ির লোক, ওনার মা এসেছিলেন, ওনার মাকে আমরা কনফার্ম করি। ওনাদের অ্যাসোসিয়েটেড টিচার এসেছিলেন, টিচারদের সাথে ওনার মাকে আমরা কনফার্ম করি। কী কারণে মৃত্যু হলো বা কেন হলো না, কী কারণে হলো এটা তো এরকমভাবে বলা যায় না। সেটার কারণে সেটার হলে আপনাকে পোস্টমর্টম করতে হবে কজ অফ ডেট জানার জন্য, কজ অফ ডেট, টাইম এগুলো জানার জন্য আপনাকে পোস্টমর্টম করতে হবে। এগুলো তো এরকমভাবে হ্যাঁ, পুলিশ দেন ইনফরমেশন করার পর পুলিশ এসেছিলেন। পুলিশের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আমাদের হসপিটালে যিনি সিইও আছেন, সিইও স্যার আছেন, সবার সঙ্গে ম্যাডাম স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা কথা বলেছেন। আমরা যারা অ্যাটেন্ড করেছি আমাদের সবার সঙ্গে কথা হচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি ডক্টর জিৎ, আমি এমার্জেন্সিতে থাকি। আমার সঙ্গে ছিলেন ডক্টর মৈনাক চক্রবর্তী, উনি পেডিয়াট্রিক ডক্টর মৈনাক বলবেন। আমি ডক্টর মৈনাক চৌধুরী, আমি পেডিয়াট্রিক আরএমও। আমিও পেশেন্টকে যখন দেখি তখনও সাইন্স অফ লাইফ কিছু পাইনি এবং ইসিজিগুলো পরপর আমরা করেছিলাম, সেগুলোতেও কোনো সাইন্স অফ লাইফ ছিল না।